The Shadow Tales. Every shadow hides a story. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 4। আজকে গল্পটার নাম হচ্ছে লাশ খাওয়া জিন। তো আশা করি আপনাদের সবার কাছে গল্পটা ভালো লাগবে। তো দেরি না করে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের এপিসোড। মিজান প্রায় 5 বছর ধরে লাশবাহী অ্যাম্বুলেন্সে কাজ করছে। ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে সে মৃতের বাড়ি পৌঁছে দেয়। একদিন দুপুরবেলা ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে তার কাছে ফোন আসে, একটা লাশ কুমিল্লা নিয়ে যেতে হবে। মিজান প্রথমেই বলে, না ভাই, আমি ঢাকার বাইরে লাশ নিই না। ওপাশ থেকে হাসপাতালের ডোম অনুনয় করে বলল, দেখেন ভাই, আজকে আর কেউই নেই, লাশের অবস্থা ভালো না, আজই কুমিল্লা নিয়ে যেতে হবে। সবাইকে ফোন দিছি, কেউ পারে নাই। আপনি একটিবার রাজি হন, আমরা আপনাকে 2000 টাকা বেশি দেব। মিজান কিছুক্ষণ চুপ করে থাকলো। সামনে তার স্ত্রীর ডেলিভারি, টাকার খুবই দরকার। ভেবে নিল বাড়তি টাকা পেলে কাজে লাগবে, তাই রাজি হয়ে গেল। দুপুরে খাবার খেয়ে বিকালে 4টা নাগাদ হাসপাতালে পৌঁছে সে লাশটা নেয় এবং সে দেখলো এটি একটি মৃত মহিলার লাশ। বয়স আনুমানিক 30 থেকে 35 হবে। শুনলো যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ এখনো তদন্ত করছে, আসল কারণ এখনো বের হয়নি। মহিলার লাশের সঙ্গে তার বোন মিতু আর তার 2 ভাসুর নাম আবির ও জাবেদ, তারা যাবে। স্বামীকে সন্দেহের কারণে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। লাশ যাবে কুমিল্লায়। কুমিল্লা হচ্ছে মেয়েটির বাবার বাড়ি, সেখানে দাদার পাশে তাকে দাফন করা হবে। সব পরিস্থিতি শেষে বিকালে 4:30টার দিকে লাশ অ্যাম্বুলেন্সে তোলা হলো। মিজান নিয়ম মেনে পিছনের দরজা লক করলো। তারপর সামনের সিটে বসলো আবির ও জাবেদ আর মিতু। গাড়ি ছাড়ার পর থেকেই মিজানের শরীরে একটু অদ্ভুত ভার ভাব নেমে এলো, কিন্তু সে সব চিন্তা বাদ দিয়ে বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলো। ঢাকার যানজট পেরাতে রাত 8:30 বেজে যায়। তো সে বুঝলো যে আজ কুমিল্লা পৌঁছাতে গভীর রাত হবে। রাত প্রায় 11:30টার দিকে তারা পৌঁছালো মেঘনা নদীর তীরে। মেঘনা নদীর পাড়েই মেয়েটির বাবার বাড়ি। তো নদীর তীরে ফিরে এসে দেখলো যে আশেপাশে কোনো ফেরির দেখা নেই এবং তারা ঠিক করলো যেহেতু ফেরি নেই, রাত অনেক হয়ে গিয়েছে, লাশ নিয়ে এখানে থাকা যাবে না, তো কোনোভাবে নদী পার হতে হবে। সে কারণে তারা একটা নৌকা ঠিক করলো। লাশ নিয়ে নৌকায় আবির, জাবেদ আর মিতু উঠলো এবং মিজানকে তার পাওনা টাকা বুঝিয়ে দিয়ে তাকে বিদায় জানালো। রাত তখন প্রায় 12:30। মাঝি একটু দেরি করে এলো, কারণ কেউ লাশ নিয়ে নদী পার হতে চাইছিল না। অবশেষে একজন মাঝি মোটা টাকার বিনিময়ে রাজি হলো। নৌকা মাঝ নদীতে পৌঁছানোর পরই মাঝি বুঝলো নৌকা থেমে গেছে। যতই চেষ্টা করে নৌকা আর সামনের দিকে আগাচ্ছে না। মাঝির পাশেই বসেছিল আবির। তারা দুজনেই কৌতূহলে একে অপরের দিকে তাকালো। কিছু একটা যেন হতে যাচ্ছে। হঠাৎ লাশের খাটের ভিতর থেকে কচমচ শব্দ এলো। পাশে বসেছিল মিতু, সে হতভম্ব হয়ে গেল। লাশের খাট আর নৌকা একসঙ্গে কাঁপতে শুরু করলো। এমন তীব্র কম্পন যে কেউ ঠিকভাবে বসে থাকতে পারছিল না। ভয়ে যাবে জোরে আজান দিতে শুরু করলো। কয়েক মিনিট পর সব শান্ত হয়ে গেল আর মাঝি দেখলো নৌকা এবার চলছে, তাই তিনি নৌকা চালানো শুরু করলো। তারা সবাই লাশটিকে নৌকায় এক কোণে রাখলো এবং তারা নিজেরা অন্য এক কোণে গিয়ে বসলো। কিন্তু বেশিক্ষণ স্থির থাকা গেল না। আবারও লাশের খাট নড়তে শুরু করলো। এবার খাট নড়ার সাথে সাথেই খাটের এক কোণ থেকেই নদী থেকে উঠে এলো কতগুলো কালো বিকৃত মানবাকৃতির হাত। নদীর পানি ভেদ করে যা উঠছে। তারপর একে একে আরো কয়েকটা কালো ছায়ামূর্তি উঠে এলো নৌকার চারপাশ থেকে। আবির ও জাবেদ আবার আজান দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার মধ্যেই সেই মৃত নারীটির লাশ খাট থেকে উঠে বসলো। সে বসার সাথে সাথে কালো ছায়াগুলো তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো। তারা যেন লাশটিকে কামড়ে খাচ্ছে। মুহূর্তে কাফনের কাপড় রক্তে লাল হয়ে গেল। মৃত এগুলো আর দেখতে পারলো না, সে জ্ঞান হারিয়ে ফেললো। আবির দেখলো নৌকার সামনে একটু হালকা আলো দেখা যাচ্ছে। এটা নিশ্চয়ই নদীর চর হবে। তো সে নৌকা চালিয়ে ওদিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু নৌকা আর 1 ইঞ্চিও সামনে গেল না। ইতিমধ্যে মাঝি ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে সে অলরেডি সাঁতরে পার হয়ে গিয়েছে। জাবেদ পানিতে নামার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তার পায়ে কিছু একটা ঠেকে গেল। সে নিচে তাকিয়ে দেখলো মৃত মহিলার মাথা, যা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এই দৃশ্য থেকে জাবেদও জ্ঞান হারিয়ে ফেললো। আবির কোনোভাবে মৃতকে ধরে পানিতে নামলো। তিনি সাঁতরে সাঁতরে তীরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু জাবেদ তখন অচেতন অবস্থায় নৌকাতে পড়ে রইল। আবির জোরে চিৎকার করতে লাগলো, কে আছেন, বাঁচান আমাদের, কেউ আছেন। দূরে কিছু আলো দেখা গেল। কয়েকটা নৌকা এগিয়ে আসছে হাতে মশাল ও টর্চ লাইট নিয়ে।
কাছে আসতে দেখা গেল সেই মাঝি ফিরে এসেছে আরো কয়েকজন নিয়ে। তারা এসে মিতু আর আবিরকে পানির ভেতর থেকে তুলে আনলো। এরপর টর্চলাইট দেখা গেল লাশটার অবস্থা ভয়ঙ্কর, মাথা আলাদা, বুক ছিঁড়ে ভিতরে অঙ্গ বেরিয়ে আছে, যা দেখে আবিরও জ্ঞান হারালো। পরদিন সকালে তাদের তিনজনে জ্ঞান ফিরল। তিনজনের শরীরে ইতিমধ্যে প্রচন্ড জ্বর। তারপর তারা জ্ঞান ফিরে জানতে পারলো যে মৃত্যুর জানাজা এবং দাফন সম্পূর্ণ হয়ে গিয়েছে। পরে জানা যায় সেদিন রাতে নৌকায় দেখা সেই কালো ছায়াগুলো ছিল এক ধরনের লাশ খেয়ে কোচিন, যারা শুধু মৃতদেহের লাশ খায়। এই ছিল আজকে আমাদের গল্প। আশা করি আপনাদের কাছে গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। যদি ভালো না লাগে তাও জানাবেন, কেন লাগেনি, কোন জায়গায় ভালো লাগেনি তাও জানাবেন। এই ছিল আজকে আমাদের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।